অলরাইট, রিসেন্টলি আমি একটা অসাধারণ জিনিস ইউজ করা শুরু করছি, সেটা হচ্ছে নোটপ্যাড ক্যালকুলেটর বা স্মার্ট ক্যালকুলেটর। সো যেটা শুনলে যথেষ্টই সিলি আর উইয়ার্ড লাগে, বাট বেশিরভাগ মানুষ এটা সম্পর্কে জানে না। সো আমার উচিত আপনাদেরকে জানা দেওয়া। সো নর্মালি আমরা ক্যালকুলেটর দেখতে এরকম চিনি। এটা হচ্ছে ম্যাক ওএসের ডিফল্ট ক্যালকুলেটর, আর এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট ক্যালকুলেটর, যেটা আমার প্রচুর ইউজ করা হয়। অ্যাকচুয়ালি আমার কিবোর্ডে একটা ডিরেক্ট বাটনই আছে ক্যালকুলেটর ওপেন করার জন্য, কারণ এটা আমার সবচেয়ে ইউজ করা অ্যাপের একটা। বাট আমি রিসেন্টলি স্মার্ট ক্যালকুলেটর বা নোটপ্যাড ক্যালকুলেটর ইউজ করা শুরু করছি, যেটা দেখতে এরকম। যে ইটস জাস্ট এ নোটপ্যাড। এটাতে একটা লেখার জায়গা আছে, আর ডান পাশে হচ্ছে একটা ক্যালকুলেটিং এরিয়া আছে, যেটা আমরা ক্যালকুলেট করা শুরু করলে এখানে উঠা শুরু করবে। সো এটা অন্যান্য ক্যালকুলেটরের মতোই, জাস্ট এটা কোনো বাটন নাই এবং একদম সিম্পল। আমাদের এই ফাঁকা জায়গাটাতে যেখানে আমাদের কার্সার দেখা যেতেছে, সেখানে আমাদের এক্সপ্রেশনগুলো লেখা লাগবে, যেগুলো আমরা ক্যালকুলেট করব, আর ইনস্ট্যান্টলি পাশেই ক্যালকুলেশনটা লেখা উঠবে। ইটস ভেরি সিম্পল, রাইট? বাট এটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেটর। সো এটাতে অনেক কিছু স্মার্টলি করা যায়, অনেক হিসাব অ্যাকচুয়ালি নর্মাল ক্যালকুলেটর করা যায় না। এটাতে করা অ্যাকচুয়ালি অনেক সোজা ওটার তুলনায়। চাইলে ওটাতেও করা যায়, বাট এটা জাস্ট মেক্স এভরিথিং সো সিম্পল। কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। সো প্রথমত আমাদের এই রাইটিং এরিয়াতে আমরা যে কোনো টাইপের এক্সপ্রেশন লিখতে পারি। লেটসে আমি লিখলাম 6 ব্র্যাকেট 45, এবং ইনস্ট্যান্টলি এখানে হচ্ছে ক্যালকুলেশনটা লেখা উঠে থাকবে। সো যে সফটওয়্যারটা আমি ইউজ করতেছি এই মুহূর্তে, এটা হচ্ছে নুমি। এর একটা নোটপ্যাড ক্যালকুলেটর। এই টাইপের আরও ক্যালকুলেটর ম্যাক এবং উইন্ডোজের জন্য আছে, বাট এটা আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ এটা দেখতে যথেষ্টই সিম্পল। এখানে আপনার নর্মাল ক্যালকুলেটরের মতো কোনো বাটন ক্লিক করার দরকার নেই, এমনকি এন্টারও ক্লিক করার দরকার নেই। বাট এরা শুধু এক্সপ্রেশন না, এখানে আপনি ডাইরেক্ট কনভার্সন করতে পারবেন, ডাইরেক্ট হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারবেন, যে জন্য আপনাকে অনেক বাটন ক্লিক করা লাগতো, বাট এখানে জাস্ট এক্সপ্রেশন লিখলে হবে। সো আমরা কিছু ডিফারেন্স দেখি। লেটসে আমি এখানে টাইপ করতে পারবো 6.7% অফ 5000, এবং ইনস্ট্যান্টলি এখানে এটা লেখা উঠে যাবে। এই জন্য হচ্ছে আমাদের ক্যালকুলেটারে অনেকগুলো বাটন ক্লিক করা লাগতো। সো আমরা এখানে ন্যাচারালি লিখলেই কাজ হয়ে যাচ্ছে, আর নিচে এখানে একদম টোটাল লেখা উঠতেছে আমাদের ক্যালকুলেশনের টোটাল যতটুকু দরকার। এরপর আমরা আরও লাইক টেক্সটের মতো লিখতে পারবো 8 × 9। সো এটা ক্যালকুলেট করতে পারে নর্মাল টেক্সটের মতোই। 30 + 20%, সেখানে সহজে পার্সেন্টেজের হিসাব করা যায়। এরপর আরও কিছু কমপ্লেক্স সিনট্যাক্সে যাওয়া যাক, যেমন ধরা যাক 6.5% অফ 5000 USD টু BDT. How cool is that? সো এটা অ্যাকচুয়ালি জাস্ট যে ক্যালকুলেশন করতে পারে তা না, এটা কনভার্সনও করতে পারে। আর সেটা হচ্ছে একটা মেইন কারণ, যে কারণে আমি ক্যালকুলেটর ইউজ করা শুরু করছি। আমার প্রচুর ডলার কনভার্সন করা লাগে, যেহেতু আমি প্রচুর প্রোডাক্ট ইউএস থেকে ইম্পোর্ট করা লাগে। সো এছাড়াও যে কোনো টাইপের কনভার্সন এটা দিয়ে করা খুবই সোজা। লেটসে আমি যদি বলি 1 মিটার টু সেন্টিমিটার, সো এই টাইপের যত কনভার্সন আছে এরিয়ার বা ম্যাপিংয়ের, সেগুলো আপনি সবগুলো সহজে কনভার্ট করতে পারবেন, যেগুলো আমার মনে হয় নর্মাল কিবোর্ডের চেয়ে এখানে করা সোজা। অ্যান্ড ট্রাস্ট মি, আই নেভার লাভড এ ক্যালকুলেটর অ্যাপ দিস মাচ। ইট জাস্ট মেক্স সো মাচ সেন্স। আমার অ্যাকচুয়ালি আরও বহুত আগে ইউজ করা উচিত ছিল। সো আমরা চাইলে আরও কনভার্সন করতে পারি। লেটসে 16 ইঞ্চ টু ফিট, ইট ওয়ার্কস। এরপর যেটা আমার সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে ইউএসডি টু বিডিটি। সো যে কোনো ধরনের কারেন্সি কনভার্সনও আপনি এখানে করতে পারবেন। সেজন্য হচ্ছে আমাদের অ্যাটলিস্ট উইন্ডোজ ক্যালকুলেটরেও প্রচুর বাটন ক্লিক করা লাগতো, আপনাকে নর্মাল মোড থেকে কারেন্সি মোডে যাওয়া লাগতো। এমনকি ম্যাক ওএসের ক্যালকুলেটরে সেটা আরও কমপ্লেক্স এবং মোডে ইউজার ফ্রেন্ডলি না। বাট এখানে চাইলে যে কোনো ক্যালকুলেশন কত সহজে করতে পারবেন। লাইক আমরা নর্মাল ক্যালকুলেশন থেকে ইনস্ট্যান্টলি কনভার্সনে চলে যাচ্ছি একদম নো টাইমের মধ্যেই। সো আমরা এটা ক্লিন করি। এরপর আরও কিছু কনভার্সন দেখা যাক, যেমন কিছু কমপ্লেক্স ইন্টারেস্টে যাওয়া যাক। লেটসে 280 USD প্লাস 67 USD টু BDT। সো এটা একই সাথে অ্যাডিশন করলো এবং হচ্ছে কনভার্সনও করতেছে। ইট জাস্ট সেভস এ লট অফ ড্যাম টাইম। এরপর এটা হচ্ছে নাম্বার সিস্টেমেরও কনভার্সন করতে পারে, লাইক বাইনারি, ডেসিমাল, হেক্সা, এই টাইপের কিছু। সো আমরা যদি লেটসে লিখি 105 টু বাইনারি, look at this. এরপর টেম্পারেচার, লেটসে 108 সেন্টিগ্রেড টু ফারেনহাইট। বাট স্টোরেজ কনভার্সন হচ্ছে একটা জিনিস যেটা এখন পর্যন্ত কাজ করে নাই, আমি শিওর না কি জন্যে। লেটসে আমি যদি লিখি 1056 মেগাবাইট টু গিগাবাইট,
এটা কাজ করে না এখন পর্যন্ত, আমি শিওর না কি জন্য, বাট হইতে পারে এটা ভবিষ্যতে অ্যাড হইতে পারে। আর যে সফটওয়্যারটা আমি এই মুহূর্তে ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্রি ভার্সন, এবং এটার পেইড ভার্সনে অ্যাকচুয়ালি অনেকগুলো এক্সট্রা কনভার্সন আছে, খুব সম্ভবত সেই জন্য এটা কাজ করতেছে না। বাট এই সফটওয়্যারটা নুমি এই মুহূর্তে জাস্ট ম্যাক ওএস এক্সক্লুসিভ, সেম টাইপের অ্যাপ উইন্ডোতেও আছে। এবং নুমির একটা বড় অল্টারনেটিভ হচ্ছে সোলভার, যেটা অ্যাকচুয়ালি খুবই পাওয়ারফুল ম্যাক ওএস সফটওয়্যার। সো এটা নুমির প্রায় সেম, এবং সেম টাইপের কনভার্সন আমরা এখানেও করতে পারি। এবং এই কনভার্সনগুলো অ্যাকচুয়ালি খুবই অ্যাকুরেট, এবং এটা ইনস্ট্যান্টলি নেটওয়ার্ক থেকে চেক করে আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দেয়। সো ডলারের মান যদি কমে বাড়ে বা আপনার কারেন্সি রেট যদি চেঞ্জ হয়, ইনস্ট্যান্টলি আপনি এখানে একটা চেঞ্জ দেখতে পারবেন। সেম টাইপের একটা সফটওয়্যার আমি উইন্ডোজের জন্য ইউজ করতেছি, সেটা হচ্ছে আই ফরগট দ্য নেম, প্যাসিফাই ডেস্কটপ। ইটস সিমিলার টাইপ, বাট এটা হচ্ছে নুমি বা সোলভারের মতো এত পাওয়ারফুল না, সেটা হচ্ছে আমার একমাত্র কমপ্লেন। এটারও একটা প্রিমিয়াম ভার্সন আছে, আমি এই মুহূর্তে ফ্রি ভার্সনে আছি। সো প্রিমিয়াম ভার্সন হিউজ চেঞ্জ হতে পারে, বাট আই এম নট কনভিন্সড। না, এটাতে আপনি আরও টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে পারেন, লাইক স্কোয়ার রুট, লগ ইন, সাইন, কজ, হাবি জাবি সব। সো আরেকটা অসাধারণ জিনিস এই নোটপ্যাড ক্যালকুলেটরগুলো করতে পারে, সেটা হচ্ছে টাইম কনভার্সন বা টাইম ক্যালকুলেটিং। সো আমি এখানে লিখতে পারি নিউ ইয়র্ক টাইম, এবং এটা আমাকে নিউ ইয়র্কের টাইম দেখাবে। এবং আমি চাইলে লিখতে পারি টাইম ইন কেনিয়া, এটা কেনিয়ার সময় দেখাচ্ছে প্লাস 10 আওয়ার্স। লুক অ্যাট দিস, 10 ঘন্টা পরে কেনিয়াতে কী সময় হবে সেটা হচ্ছে এখানে তারা ক্যালকুলেট করে দিছে। এরপর আরও টাইম কনভার্সন করা যায়, লেটস সে 9 PM প্লাস 7 আওয়ার্স। 9 PM এর পরে সময় কত হবে, তারিখ কত হবে সেটা এখানে রেখে দিছে। এরপর আমরা চাইলে অন্যভাবে এটা টাইম ক্যালকুলেট করতে পারি, লেটস সে টুডে প্লাস 15 ডেজ। সো 15 দিন পরে জুলাই মাসের 30 তারিখ হবে, আজকে হচ্ছে 15 তারিখ। দ্যাট ইজ জাস্ট ড্যাম ইমপ্রেসিভ। অর উই ক্যান সে নেক্সট ফ্রাইডে, look at this, পরের ফ্রাইডে হচ্ছে 22 তারিখ। I gotta tell you, I am totally fan of this software. I don't know how you will feel like it, but it's just really cool to me. এরপর আমরা ডেট ক্যালকুলেট করতে পারি, লেটস সে জুলাই 23 মাইনাস 12 ডেজ। সো জুলাইয়ের 23 তারিখ আমরা যদি 12 দিন বাদ দেই, সেটা হচ্ছে জুলাইয়ের 11 তারিখ হবে। এগুলো হচ্ছে ক্যালকুলেটরের কাজ, এগুলো আপনি ক্যালকুলেটরে করতে পারেন, নর্মাল ক্যালকুলেটরে, বাট এই ক্যালকুলেটরে করাটা ইট জাস্ট মেক্স ওয়ে মোর সেন্স। এবং এই টাইপের ক্যালকুলেটর উইন্ডোজে অ্যাকচুয়ালি খুব বেশি নাই। আমি অনেক খুঁজে পার্সিফাইড ডেস্কটপটাই পাইছি, যেটা নুমিয়ার মতো কাজ করে, বাট এত অ্যাডভান্স না। বাট ইটস জাস্ট উইয়ার্ড যে উইন্ডোজের জন্য এই টাইপের সফটওয়্যার এই অল্প কয়েকটাই আছে, এবং এগুলো হচ্ছে ম্যাক ওএসের মতো অ্যাডভান্স না। আমি ম্যাক ওএস উইন্ডোজের চেয়ে বেশি পছন্দ করি না, বাট এই সফটওয়্যার অ্যাকচুয়ালি আমার ইউজ করা সবচেয়ে ফেভারিট সফটওয়্যারগুলোর একটা, এবং যেটা এই মুহূর্তে ম্যাক ওএস এক্সক্লুসিভ। দ্যাট ইজ জাস্ট ডাম। অলরাইট, সো আরও কিছু ব্যাপার হচ্ছে, আপনি এখানে কমেন্ট করতে পারেন যে কোনো কিছুর, জাস্ট নর্মাল নোটপ্যাড সফটওয়্যারের মতো। এছাড়াও আরও অনেক টাইপের কনভার্সন এই টাইপের সফটওয়্যার দিয়ে করা যায়, বিশেষ করে নুমি বা সোলভার দিয়ে, এমনকি পার্সিফাই ডেস্কটপ দিয়ে যা যা করা যায় এগুলো তাদের ওয়েবসাইটে পুরোপুরি লিস্ট করা আছে, সেগুলো আপনি চেক করতে পারেন। সো সোলভার আরও কিছু এক্সট্রা জিনিস করতে পারে, লেটসে সোলভার হচ্ছে প্রপোর্শন করতে পারে। সো আমরা যদি লিখি 3:6 অ্যাট what is to 10, see it shows 5. এই সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি এসআই নোটেশনও বোঝে। এসআই নোটেশনের ফুল মিনিং আমার মনে নাই, বাট কে মানে হচ্ছে 1000, এম মানে হচ্ছে মিলিয়ন, আর জি মানে হচ্ছে বিলিয়ন খুব সম্ভবত, আই ডোন্ট নো হাউ। বি মানে হচ্ছে বিলিয়ন হওয়া উচিত ছিল, বাট দ্যাট ইজ দ্য এসআই নোটেশন। সো এই সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি আরও ভালো হতে পারতো যদি উইকিপিডিয়ার সাথে এগুলোর ইন্টিগ্রেশন থাকতো। লাইক আমি লিখতে পারতাম যে এরিয়া অফ বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশের এরিয়া লেখা উঠতো, বা পপুলেশন অফ বাংলাদেশ প্লাস 10 মিলিয়ন বা মাইনাস 10 মিলিয়ন, বা পপুলেশন অফ বাংলাদেশ মাইনাস পপুলেশন অফ ঢাকা। সো অনেক টাইপের ব্রিলিয়ান্ট ক্যালকুলেশন এখানে করা যেত, বাট স্টিল যা করা যায় এই মুহূর্তে সেটাই যথেষ্ট ইমপ্রেসিভ আমরা নর্মাল ক্যালকুলেটর যেগুলো ইউজ করি সেগুলোর তুলনায়। বাট চাইলে এটা আরও অনেক বেশি ইমপ্রেসিভ করা যেত। আমি শিওর না এই টাইপের আইডিয়া ডেভেলপারদের মাথায় আসে নাকি, বাট এটা ইউজ করতে যে আমার আরও অনেক আইডিয়া মাথায় আসছে এরকম। ফাইনালি কথা হচ্ছে, এই তিনটা সফটওয়্যার যেগুলো আমার ইউজ করা হইতেছে এই মুহূর্তে, নুমি, সোলভার আর হচ্ছে পার্সিফাই ডেস্কটপ উইন্ডোজের জন্য, একটাও ফ্রি না। আই মিন পুরাপুরি ফ্রি না। আমি এই মুহূর্তে সবগুলোই ফ্রি ইউজ করতেছি, কারণ হচ্ছে সোলভার এই মুহূর্তে আমার ক্র্যাক করা, নুমির একটা ফ্রি এডিশন আছে, এবং পার্সিফাইয়ের একটা ফ্রি এডিশন আছে। সো এগুলো চাইলে হচ্ছে আপনিও ক্র্যাক করে নিতে পারেন, যদিও এগুলোর দাম খুব বেশি না। একটা মনে হয় নুমি হচ্ছে $20,
সোলভার হচ্ছে $30 এবং পার্সিফাই ডেস্কটপ হচ্ছে $30, যেগুলো হচ্ছে ওয়ান টাইম পে, একবারই পে করা লাগবে। আমি চিন্তা করতেছি এই মুহূর্তে এগুলো পে করার জন্য, বাট এগুলো স্টিল আরও বেশি ইমপ্রেসিভ হওয়া উচিত আমার টাকা ফালানোর জন্য, কারণ সফটওয়্যার পিছনে টাকা ফালাইতে স্টিল আমার কাছে উইয়ার্ড লাগে। যদি আমার প্রচুর সফটওয়্যার কিনা হয়েছে আজ পর্যন্ত, এবং খুব সম্ভবত নুমিও আমার খুব শীঘ্রই কিনা হয়ে যাবে, because I just damn love this software. After all, it's a calculator app, which is weird. Alright then, goodbye. আশা করি আপনি কিছু শিখছেন, নতুন কিছু জানতে পারেন, এবং যদি আপনার এই ব্যাপারে কোনো ধারণা না থাকে, আপনি এই ভিডিওতে প্রথম নোটপ্যাড ক্যালকুলেটর সম্পর্কে জানেন, আমাকে কমেন্টে জানান, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।